মা, কেমন আছো? আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে আসলাম তোমার কাছে থাকতে। হ্যাঁ মা, ভালো করছোস। মা, ব্যাগের জিনিসপত্রগুলো আমি একটু আলমারিতে গুছিয়ে রেখে একটু সুন্দর করে ফ্রেশ হয়ে তোমার কাছে আসতেছি। দুজন মিলে জমিয়ে গল্প করব। না না, আলমারিতে রাখার দরকার নেই। তুই তো মাত্র কয়েকটা দিন থাকবি। আলমারিটা শুধু শুধু অগোছালো করে কি লাভ? তোর ব্যাগটা ঘরের এক কোণে রেখে দে। হ্যাঁ মা, তুমি তো ঠিকই বলছো। আমি মাত্র কয়েকটা দিন থাকবো, শুধু শুধু আলমারিটা অগোছালো করে কোনো লাভ আছে? থাক, আমি ব্যাগটা আমাদের ঘরের এক কোণেই রেখে দিচ্ছি। উফ, মাথা যন্ত্রণা, আমার মাথাটা একদম ফেটে যাচ্ছে। কিভাবে যে আমি এই উঠান বাড়িগুলো ঝাড় দেবো? মা, তুমি এখানে বসো তো, তোমার কোনো কাজ করতে হবে না। আমার কাছে ঝাড়ুটা দাও, আমি উঠান বাড়িগুলো ঝাড় দিয়ে তোমার জন্য গরম গরম এক কাপ চা নিয়ে এসতেছি। দেখবা কি, তোমার গরম গরম চা খেলে মাথা ব্যথা একদম উধাও হয়ে যাবে। হ্যাঁ মা, তুই এই কাজগুলো করে আমার জন্য এক কাপ চা বানিয়ে আন। আমার না খুব মাথা যন্ত্রণা করতেছে। হ্যাঁ গো হ্যাঁ, এখানে এসে তো আমি খুব আরামেই আছি। আরে কাজ, আমার মা তো আমাকে কোনো কাজে হাতেই দিতে দেয় না, শুধু খাই আর ঘুমায়। আরে কোনো কাজই করতে হয় না আমার। আর একটা কথা শোনো, তুমি কিন্তু মাকে দিয়ে কোনো কাজ করাবা না। আমি বাবার বাড়ি থেকে গিয়ে কাপড় কাচবো, ঘর মুছবো, আর ফ্রিজে কিন্তু রান্না বান্না করে রেখে এসেছি। তোমরা একটু গরম করে খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে। ও মা, এই নাও ধরো তোমার চা। হ্যাঁ হ্যাঁ, দে। ও মা, তুমি আজকে একটু রুটি আর আলুর দম করবে? কতদিন হয়ে গেল মায়ের হাতে রান্না খাই না। তুই দেখতে পাচ্ছিস যে আমার শরীরটা খারাপ, তারপরে তুই আমাকে রান্না করতে বলতেছিস? তুই নিজে রান্না করে খা না, রান্নাঘরে সবকিছু রাখা আছে, যা তুই নিজে থেকে রান্না করে খা। আচ্ছা মা, ঠিক আছে, আজকে আমি রান্না করতেছি। আজকে আমরা মা মেয়ে মিলে একসাথে খাবো। আচ্ছা, একটা কথা শোন, তুই কি আজকেই বাড়ি চলে যাবি? কেন মা? আরে তোর মাসি ফোন করেছিল, ফোন করে নিমন্ত্রণ করেছে, বলছে তোর বাবাকে আর আমাকে কালকে সকাল সকাল চলে যেতে। তোকে বাড়িতে কিভাবে একা একা রেখে যাব, তাই বলছিলাম। হ্যাঁ মা, তোমার জামাই তো আমাকে সন্ধ্যাবেলায় নিতে আসবে। আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি, আজকে আমি বাড়ি চলে যাব। বাহ, তাহলে তো ভালোই হলো, তুই চলে যাবি। যা তাহলে, তোর বাবা আর আমি তাহলে তোর মাসির বাড়ি থেকে ভালো মতো ঘুরে আসতে পারবো। বিয়ের পর না মেয়েরা পরই হয়ে যায়। শ্বশুর বাড়িতে গেলেও তাকে সারা দিন রাত গরুর মতন খাটতে হয়, আর বাবার বাড়িতে আসলেও কত কথা শুনতে হয়। আর তার তো এই বাবার বাড়ি শ্বশুর বাড়ি ছাড়া আর যাওয়ার কোনো জায়গায় নেই, আর মেয়েদের কোনোদিনও নিজের কোনো বাড়িও হয় না।